পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়া এবং শান্তিপুর অঞ্চল তাঁতশিল্পের জন্য বিখ্যাত। পদ্মশ্রী সহ বিভিন্ন পুরস্কারে আমাদের বাংলাকে সমৃদ্ধ করার এই বীরেনবাবু একজন তাঁতশিল্পী। এই গ্লোবালাইজেশনের যুগে যেখানে গোটা দেশ জুড়ে সাবেকি ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো একে একে হারিয়ে যেতে বসেছে, তখন এই বীরেনবাবু উঠে এসেছেন ঢাল হয়ে। শাড়ির মধ্যে মা দুর্গার মুখ, শ্রীকৃষ্ণের নৌকাবিলাস থেকে শুরু করে রামায়ণ মহাভারতের মতো মহাগ্রন্থগুলিকে ফুটিয়ে তুলেছেন এক অমোঘ দক্ষতায় এবং নিপুণ কারিগরির মাধ্যমে। ইনি সেই বীরেন কুমার বসাক যিনি 12,225 ফুট 9 ইঞ্চ লম্বা শাড়ি বানিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস পেয়েছেন। তাই ডেকে নেব পদ্মশ্রী বীরেন কুমার বসাককে, যিনি বাংলার তাঁত শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দ এই সেই পদ্মশ্রী, তাই না? সেই পদ্ম সব বিক্রি হয়েছে, একটা আমার কাছে আছে। না সব আছে একদম প্রথম থেকে যতটা আমরা শাড়ির মধ্যে পেয়েছি করতে পেরেছি। সারা কাপড়ে এরকম সব মানে পরে আসে। এইটা আমি যাবো ওখানে দিতে, কিন্তু আগে এইসব সব ঝামেলার মনে মিটুক, না হলে এটা রাখার যতটা জায়গা দরকার সেটা আমাকে আগে দেখে আসতে হবে। পুলিশের তো আমার অনেকবার দেখা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে এটা আরো আছে আমার কাছে এরকম কপি, একটা রাখবো ওখানে একটা জায়গা। আমি যদি সিলেকশন না হয় তাহলে আর দেবো না। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি ফুলিয়াতে। কোথায় আছি চেনা যাচ্ছে না। আমরা দূরদর্শনের পর্দায় খুবই ফেমাস লোকের একজনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তিনি আবার পদ্মশ্রী প্রাপ্ত একটি মহামানুষ, আমাদের বাঙালির গর্ব। আমি আবারও চলে এসেছি বীরেন কুমার বসাকের বাড়ির সামনে। একটু আগে ওনার শোরুম থেকে আমরা অনেক শাড়ি দেখলাম, শাড়ি কিনলাম বটে কিছু। এখন আমি যাব ওনার সাথে সামনে দেখা করতে। তিনি খুবই ডাউন টু আর্থ মানুষ। সো যাই তার সাথে দেখা করি, তারপর দেখাচ্ছি উনি কেমন। চলো। এরকম করে পরে নিতে হয়, তারপর দেখে 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 কাজ করবে। এটা গোটা শাড়িটা না না, এটা শুধু আঁচল। আচ্ছা, আঁচল। অবশেষে বাংলার গৌরবের সাথে স্মৃতিবদ্ধ করে বেরিয়ে আসলাম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়া অঞ্চল থেকে। শান্ত বলে আপনার